सुरजापुर आम विलुप्त होने की कगार पर है। एक समय इस आम का नाम और ख्याति चारों ओर थी, लेकिन अब इस आम की खेती प्राय न होने के कारण यह लगभग विलुप्त हो गया है। आम लोगों का कहना है कि यह आम अतुलनीय है। आम लोगों ने बताया कि पहले इस आम को उपहार के तौर पर भी इस्तेमाल किया जाता था। हालांकि आम लोग भी इस आम को खेती बचा लेने की मांग कर रहे हैं। बागवानी एवं प्लान अधिकारी अनिक मजुमदार ने कहा कि इस आम की गुणवत्ता अच्छी है और इसकी मांग है, लेकिन फिलहाल इस आम की खेती नहीं के बराबर हो रही है और किसान इस दिशा में आगे नहीं आ रहे हैं। उन्होंने ये भी कहा कि इन आमों को लेकर साल आम महोत्सव के लिए कोलकाता के नेताजी इंडोर स्टेडियम में ले जाया गया था। उन्होंने ये भी कहा कि किसानों को इस आम की खेती के लिए प्रोत्साहित किया जाएगा ताकि इस आम की खेती का क्षेत्र बढ़ाया जा सके। নমস্কার, আমি অনিক মজুমদার, আমি মহকুমা উদ্যান বন আধিকারিক। সত্যি কথা বলতে সূর্যাপুর নিয়ে আমরা বেশ কিছু ফিল্ড ভিজিট করেছি এবং আমরা আমাদের রিপোর্ট বিভিন্ন জায়গায় সাবমিট করেছি ডিপার্টমেন্টে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সাবমিট করেছি। আমরা গত বছর কলকাতায় যে আমাদের আমের উৎসব হয়, ম্যাঙ্গো উৎসব নেতাজি ইন্ডোরে, সেখানে আমরা দেখেছি সূর্যাপুরি আম নিয়ে গেছিলাম আমরা সেখানে, এবং বেশ লোকজনের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছি আমরা সেখানে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যাপুরি আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করছে সমস্ত চাষিরা তাদেরকে যদি বিভিন্ন রকম সহায়তা করে যদি এই যে উৎপাদন ক্ষেত্রটাকে যদি আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে আমরা ফিল্ড লেভেলে দেখেছি একটা সমস্যা, যেটা যেহেতু বেশিরভাগ সূর্যাপুরি বাগানগুলো বেশি বয়স হয়ে গেছে এখন, প্লাস 40 বছরের উপর বেশিরভাগটাই, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যে সমস্ত হাইব্রিড জাতগুলো এসছে, যারা দেখা যাচ্ছে 4 বছরের মাথায় যেগুলো ফলন শুরু করছে, সেই জায়গাগুলো বেশি পরিমাণে তারা ডমিনেট করছে এখন নতুন বাগান তৈরির ক্ষেত্রে। সেই জন্য ডিপার্টমেন্টে আমরাও চেষ্টা করছি যে যদি আমরা সেখানে নতুন কিছু কলম গ্রাফটিং, কলম সূর্যাপুরি তৈরি করে সেইগুলোকে বিভিন্ন চাষের ক্ষেত্রে বাড়ানো, এবং যে ফলন এবং যে আম বা যে সমস্ত যে ফলের গাছ তাদের বাগান যে সম্প্রসারণের জন্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়া যায় চাষিদের, সেইগুলোর দিকেও আমরা চাষিদের আমরা জানাচ্ছি, তাদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি তাদের, যে আপনারা যে ফলের বাগান বৃদ্ধির জন্য যে সমস্ত সরকারি সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়া যায় তার জন্য, ফলের এরিয়া বাড়ানোর জন্য। সেই জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসুন এবং যে এখানকার যে ঐতিহ্যবাহী যে আমের জাত, এটাকে আপনারা আরও বেশি মাত্রায় বাড়িয়ে তুলুন। এবং দেখা যাবে একসময় যদি আমরা ভালো ফলন তৈরি করতে পারি এবং এই সূর্যাপুরি আমটাকে বেশি পরিমাণে প্রোডাকশন দেখাতে পারি বা করাতে পারি আমরা, তাহলে কিন্তু এর বিভিন্ন জায়গায় আমাদের যে রপ্তানির ক্ষেত্রে বেশ ভালো একটা মার্কেট আমরা ধরতে পারবো এটাকে। এই আমটার গুণগত মান বা টেস্ট হিসেবে কেমন, কি মনে হয়? টেস্ট একটা সব থেকে ভালো যেটা এই আমের ক্ষেত্রে গুণগত মান যেমন নিঃসন্দেহে খুবই ভালো, যেমন এর মধ্যে ফাইবার কন্টেন্ট খুবই কম থাকে, এবং হচ্ছে একটা জিনিস যেটা এই আমটা কিন্তু সহজে পচে না, যেহেতু একে অনেক দিন স্টোর করে রাখা যায়। এবং আরেকটা জিনিস দেখা যায় যে এই আমটা দেখা যাচ্ছে আমাদের অন্যান্য আমের ক্ষেত্রে থেকে একটু লেট ভ্যারাইটি, মানে পরবর্তীর দিকে প্রোডাকশন আসে। যখন বাজারে সমস্ত আমের যে আমাদের যে আম যে শুধু বাজারে আমাদের থাকছে, তারা যখন শেষের দিকে চলে আসে তখন এই আমটা বাজারে আসা শুরু করে। তারপরে যেহেতু লেট ভ্যারাইটি হওয়ার ক্ষেত্রে দেখা যায় বাজারে ভালো একটা সময় ডমিনেট করতে পারে। সুতরাং এই জন্য ভালো একটা মার্কেটের একটা গুণগত মান ধরা বা বেশি সংখ্যক চাষির মধ্যে এলে তারা একটা মার্কেটের জন্য আলাদা করে মার্কেটে একটা সে জায়গা তৈরি করতে পারবে। এবং যে সময় দেখবেন বাজারে হিমসাগর বা আমাদের যে আম্রপালি এই সমস্ত আম যখন থাকছে না, তখন এই আমটা ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যাবে, এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন যে ডায়েটের মধ্যে একে আমরা সহজে সেট করতে পারবো এবং ভালো দাম পেতে পারবো। এই আম কোন কোন অঞ্চলে পাওয়া যায় বেশিরভাগ? আমরা বিভিন্ন সময় ফিল্ড লেভেলে ইন্সপেকশন করে আমরা দেখেছি এই মুহূর্তে এই আমটা আমাদের চাকুলিয়ার বিভিন্ন এরিয়াতে এবং করণদিঘির অনেকটা জায়গাতে এবং গল্পকের একের কিছু কিছু জায়গাতে এই আমটা এখনও ঠিকঠাক করে চাষ হচ্ছে। বলছি স্যার, ইসলামপুরে এবং ইসলামপুরে দেখেছি কিছু কিছু জায়গায় কিছু খুব অল্প সংখ্যক কিছু জায়গাতে এখন চলছে, এবং বিশেষ ক্ষেত্রে বাড়িতে যাদের পুরনো গাছ ছিল সেখানে কিছু কিছু গাছ এখন ইসলামপুরে এক্সিস্ট করছে এই গাছগুলো। এই ক্ষেত্র বাড়ানোর কোনো পরিকল্পনা যেমন আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে, যে আমাদের যে ফলের সম্প্রসারণ এরিয়া বাড়ানোর ক্ষেত্রে যেমন সাবসিডি সেগুলো করানো, বা নতুন যে গ্রাফটিং আমরা যে বিভিন্ন সময় যে আমরা ফলের চারা বিতরণ করি, সেখানে যদি কিছু চাষি যদি এসে তারা গ্রাফটিং চারা তৈরি করতে আগ্রহী হয়, তাহলে আমরা সেই জায়গায় সেই যে ফলের যে আমরা চারা বিতরণ করি বিভিন্ন ব্লক লেভেলে, সেখানে আমরা এই চারাগুলোকে ইনক্লুড করতে পারবো। আমরা চাষিদেরকে অ্যাওয়ারনেসের জন্য আমরা অবশ্যই বলবো যে আপনারা এগিয়ে আসুন, আপনাদের দিক থেকেও অনেকটা সহায়তা আমাদের প্রয়োজন।
কারণ আপনারা যদি এগিয়ে আসেন তবেই দেখবেন অনেকে তাহলে যে বিভিন্ন ইয়াং জেনারেশন তারাও এগিয়ে আসবে, এবং যে শুধুমাত্র হাইব্রিড বা শঙ্কর জাতের দিকে এগুলোই চলবে না, দেশি যে সমস্ত আমাদের জাতগুলো আছে, আমাদের লোকাল যে সমস্ত জাতগুলো, ঐতিহ্যবাহী জাতগুলো, সেগুলোকে আমাদের সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন। সূর্যাপুরি আম তো এখন আমরা হিসেবেই বলছি আর কি, আমি নিজেও ব্যক্তিগতভাবে প্লাস সবাই দেখতেই পাই। বাইরের যে অন্যান্য আমগুলো রয়েছে সেই আমগুলো এখানে মানে আমদানি হয়ে আসছে। এই সূর্যাপুরি আমের যে একটা ঐতিহ্য ছিল সেটা আমরা মানে ভুলতেই বসেছি। মানে সূর্যাপুরি আমটা প্র্যাকটিক্যালি কী ছিল, কাঁচা অবস্থায় ভীষণ টক, কিন্তু যখন আমটা পাকতো আর কি, পাকার পরে ভীষণ মিষ্টি আর রসালো ভীষণ জনপ্রিয় ছিল। এখানকার আমরা বা আমাদের এখানকার লোকজন বাইরে যখন যাওয়া হতো প্রভুত্তন হিসাবেও বিভিন্ন বাড়িতে, আত্মীয় বাড়িতে কিন্তু আমরা টুকরি মানে ঝুড়িতে করে তখন বিক্রি হতো আম, এখন তো কেজি হিসেবে বিক্রি হয়, ঝুড়ি করে আমরা কিন্তু নিয়ে যেতাম। তো দুঃখ লাগে প্র্যাকটিক্যালি যে আমাদের এখানকার যে ঐতিহ্যবাহী যে আমটা, সে আমটা এখন বিলুপ্তির পথে। তো আমাদের মনে হয় যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বিভিন্ন ক্ষেত্রে চাষিদেরকে উৎসাহ দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যুবকযুবতীদেরকে উৎসাহ দেয়, কর্মসূচির মধ্যে আছে। সেক্ষেত্রে যদি মালদাতে যেমন আমকে প্রমোট করা হয়, তেমনি আমাদের এখানকার যে সূর্যাপুরি আম যেটা আছে তার চাষ, তার ফলন বৃদ্ধির ইত্যাদি ব্যাপারে যদি গভর্নমেন্টের যে উদ্যান পালন বিভাগ আছে তারা যদি উদ্যোগী হয়ে চাষিদেরকে উৎসাহিত করেন, তাহলে আবার হয়তো এটা স্বমহিমায় ফিরে আসতে পারে। এবং এই সঙ্গে একটা করা যেতে পারে যে এটা যেহেতু তুলাইপাঞ্জি চাল যেটা আছে আমাদের রায়গঞ্জে, তুলাইপাঞ্জি চাল যদি জিআই স্বীকৃতি পেতে পারে, তাহলে আমাদের এই সূর্যাপুরি আম এটাকেও জিআই স্বীকৃতি পাওয়া যেতে পারে যদি চেষ্টা করা হয়। চাষিদেরকে মোটিভেট করলে চাষিদেরকে এই চাষে আগিয়ে আসতে পারে, কি মনে হয়? মনে হয় চাষিদেরকে মোটিভেট করলে অবশ্যই তারা আসতে পারে। জমি আছে, জায়গা আছে, গ্রামের দিকে তো প্রচুর জায়গা রয়েছে, তাকে মোটিভেট করতে হবে, উৎসাহিত তাদেরকে করতে হবে। তাকে দরকার হলে পরে কিছু উৎসাহ ভাতা ইত্যাদি দেওয়া যদি চায়, নিশ্চয়ই হতে পারে বলে আমাদের মনে হয়। ছোটোবেলায় যখন আমি দেখেছি ইসলামপুরে আমরা সূর্যাপুরি আম খাওয়ার জন্য যেমন আমরা ব্যস্ত থাকতাম, ঠিক তেমনিভাবে ইসলামপুরে এখন এই যে যখন স্টেট ব্যাংকের সামনে এই জায়গাতে তখন আমের আড়তগুলো ছিল, সেই ছোটোবেলায় যখন গরুর গাড়ি করে সব নিয়ে আসতো ভর্তি করে সূর্যাপুরি আম কেনা বেচা হতো, এবং এখান থেকেই সমস্তটা বাইরে যেত। আজ এখন আর সূর্যাপুরি আম পাওয়া যায় না। এখন বাজারে গেলে বা যদি আমরা বাস স্ট্যান্ডে সেই আমের আড়ত তো নেই, কয়েকটা ছোট দোকান, কিন্তু সেই দোকান গেলে আমরা যখন যাই মালদার আম, কৃষ্ণনগরের আম, এদের সেই সমস্ত আমগুলো খেতে হয়। কিন্তু কখনো সূর্যাপুরি আম আমাদের এখানকার লোকাল আম, আমাদের এখানে সূর্যাপুরি ভাষা যেমন মানুষ বলে, ঠিক তেমনি সূর্যাপুরি আমটাও তো খুব মিষ্টি আম ছিল। আজ আর সেই সূর্যাপুরি আম পাওয়া যায় না, মানে দোকানেও পাওয়া যায় না, এমন একটা অবস্থা। আমার যেটা মনে হয় যে সরকার যেমন হচ্ছে যে তুলাইপাঞ্জি চালকে ব্র্যান্ডেড করেছে, আজকে তুলাইপাঞ্জি চাল যেমন বিখ্যাত হয়েছে, ঠিক তেমনিভাবে যদি এই আমটাকে, সূর্যাপুরি আমকে যদি ব্র্যান্ডেড করে এবং সরকার যদি উদ্যোগ নেয়, তাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে, তাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলো, পঞ্চায়েতগুলোকে মাধ্যম দিয়ে যদি উদ্যোগ নেয়, আবার ইসলামপুর এই এলাকায়, এখানকার মাটি কিন্তু সূর্যাপুরি আমের জন্য বিখ্যাত, কিন্তু এখানকার সরকারি উদ্যোগের অভাব, উদাসীনতা, তার ফলে কিন্তু এই আম বিলীন হয়ে গেছে ইসলামপুর থেকে। আমার এই ছোটোবেলা থেকেই যখন দেখেছি, তখন থেকেই আমি দেখছি যে সূর্যাপুরি আমের কি তার টেস্ট, তার স্বাদ, যে একটা সূর্যাপুরি আম পাকলে পরে তার কোনো আঁশ থাকতো না, আর গন্ধ চারিদিকে গন্ধে করতো। আজ আর সেটা খুঁজে পাওয়া যায় না। আজ আমের সিজনে আমাদেরকে মালদা, কৃষ্ণনগর এদের আমের উপরই ভরসা করতে হয়।